সকাল সকাল আজকে চিড়ের পোলাও বানিয়েছি বাদাম টাদাম দিয়ে। অনুরাগও খাচ্ছে, অফিস যাবে খেয়ে। অনেক দিন পর বানানোর সুযোগ পেলাম, কারণ এভরিডে আমার সকালে টিউশন থাকছিল। এটা মা বানাতে পারে ডিম দিয়ে, একবার ডিম দিয়ে বানিয়ে। হ্যাঁ, ওটা পোহা, ওটা বানাবো। পোহা হেভি বানাবো। তোমারটা হেভি হয়েছে, একদম লাইট, খুব সুন্দর। আমার খুব পছন্দের জিনিস। হ্যাঁ, খেয়ে নাও। এই চিড়িটা কি? না না, এটা দিদি নাম্বার 1 থেকে পাওয়া না, আমাদের তো অলরেডি ছিল না বাজার। মানে আরো একটা প্যাকেট আছে আমাদের, ভাবো। তারপর ওই দিদি নাম্বার 1-এর 1 কেজি প্যাকেট চলে যাবো অনেকদিন। হ্যাঁ, একদম পোকা যদি হয়ে যায় হবে না। এদিকে ওগুলো খুব কারেন্ট প্রোডাক্ট মানে দিচ্ছে। আমি ব্রেকফাস্ট করে অফিস বেরোবো। আমারও টিউশন। বাড়ি থেকে বেরিয়েই পড়লাম বৃষ্টির কবলে। ভাবলাম রেনকোটটা দাঁড়িয়ে পরে নিই একবার, আপারটা পরলাম, লোয়ারটা পরিনি। এর জন্য কি হলো, প্যান্টটা পুরো ভিজে গেল। আর বৃষ্টি সারাদিনই টিপটাপ করে পড়তেই আছে। 2000 years later. চলে এসেছি বাড়িতে, আর রাস্তায় যাওয়ার সময় তো ভিজে গেলাম পুরো। বৃষ্টি শুরু হয়ে গেল, দাঁড়িয়েছিলাম এই জায়গাতে, আপারটা পরলাম, লোয়ারটা পরতে ভুলে গেলাম, এর জন্য পুরো প্যান্টেই ভিজে গেল। তো যাই হোক, প্রগতি কিছুটা বানাচ্ছে। এটা কি চিকেন? বাহ, চিকেন, এদিকে ডাল আর ভাত হয়ে গেছে, আর বাকি ঝিঙে পোস্ত আছে। তো এবার খেতে বসি, তারপরে আবার চলে যাবো অফিস। তো সে তো মজার কমেন্ট নিয়ে বলবোই, নিশ্চয়ই বলবো। সেটা যারা ওই দিদি নাম্বার 1-এ যে ভিডিওটা আমরা দিয়েছিলাম ওটার মধ্যে যে কমেন্ট করেছে ওই গিফট আনবক্সিংয়ের মধ্যে, তো ওই মজার কমেন্টগুলো নিয়ে বসবো। ঠিক আছে, সেগুলো পরে হবে। আগে তো যাওয়া হোক, কারণ আমি বৃহস্পতিবার দিন ইভিনিংয়ে চলে যাবো হচ্ছে কি প্রগতির বাড়িতে, কাজ আছে। ওই ঘিগুলো আনতে হবে, আচার আনতে হবে, তারপর আরও 1-2 কাজ আছে, ওই জন্য আমি যাবো। তখন বোনকে বলে দেবো যে আমি প্রগতি বসছি, তো বোন শ্যুট করে দেবে, বাকিটা খুব ভালো করে তাহলে এক্সপ্লেন করতে পারবো। তো বেশ, খাওয়া দাওয়া এবার করি। এখন আবার দেখছি মেঘ করছে, বৃষ্টি আসবে। খাওয়া দাওয়া শেষ করে অফিস যাই, বাই কথা পড়া হচ্ছে। আজকে বিশ্বভারতী থেকে একটা মোমবাতি মিছিল রাখা হয়েছে, 5:30 থেকে হবে ওটা। তো সেটার জন্যেই আমি যাচ্ছি কাচ মন্দিরের সামনে। আর কারণটা হচ্ছে কি, গুরুদেব রবীন্দ্রনাথ ট্যাগোরের বাংলাদেশে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে যে বাড়িটা আছে সেটা ভেঙে দেওয়া হয়েছে কিছু মব অ্যাটাকের জন্য। মনে হয় অনেকজন ওটাকে ভেঙে দিয়েছে কিছু মব। তো তার জন্যই আমরা একটা মৌন মিছিল করতে চলেছি। সবাই আমরা স্টাফরা পৌঁছে গেছি কাচ মন্দিরের সামনে। তো এখান থেকেই র্যালিটা বেরোবে, যাবে হচ্ছে কি সেন্ট্রাল অফিস, তারপরে র্যালিটা শেষ হবে। আর সবার হাতে একটা করে ক্যান্ডেল ছিল। অফিস থেকে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। মাঝখানে গুরুদান গেছিলাম, একটা কাজ ছিল, ওটা করে এলাম। আর এখন প্রগতি বানিয়েছে ওই পটেটো চিপসের মতন একটা জিনিস, তাই তো? পটেটো কি এটা? আলুর পকোড়া। কাকু কাকিমা, হিয়া আসছে। আমার মনে হয় কাকু আসবে না, হিয়া আর কাকিমা আসবে। তো ওটার জন্যই আর কি বানানো। চা দিয়ে সবাই একসঙ্গে বসে বসে খাবো এটা, কিন্তু এখনও তো দেখছি আসলো না, 8টা বাজতে চললো। দেখি কখন আসে। আর আমি একটুখানি ঘুমিয়ে পড়ি না মাঝখানে আবার। বেশ, ঠিক আছে, চাটা খাই, বাইরে কথা পরে হচ্ছে। হিয়া কাকিমা আসুক তারপর। এই তো চলে এসছে হিয়া কাকিমা। এইদিকে আজকে হিয়া একদম রেড রেড রেড। এটা প্রগতি বানিয়েছে, যেটা আমি বললাম আগে, যেটা হ্যাঁ ওটাই বলতে চাইছেন যে কাকিমা এটা শিখিয়েছে প্রগতিকে, কাকিমার স্পেশাল রেসিপি। আর এত ভিড় ছিল খাইতে কাকিমার আটকেই গেছে। আর বৃষ্টি পড়ার পরে প্রচন্ড ভিড়। এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো কথা নয়, মোটেও না। বলো তো, মানে তোমার এক্সপিরিয়েন্স আর প্রগতির মানে ওই আর কি অনেক ডিফারেন্স, এখন অনেক শেখা বাকি আছে। তুমি তো তাও কিছু করতে পারো, আমি তো চা ওইদিকে একদিন চা বানাতে গেছি, আর লুচির যেটা এই ছাকনার ওইটা দিয়ে বসি, ওইটা ছাকনি। ঠিক আছে, তুমি যখন আরেকটু বড় হবে তখন সব শিখে যাবে। হ্যাঁ, এখন ভালো রান্না করে, তোমার মুখে ওটা অটোমেটিক আসবেই। আমার মা বলতো যে রান্না মানে ভালো খেতে জিভ যা ঠিক আছে সে ঠিক রান্না করে, যে টেস্ট ঠিক বোঝে সে ঠিক ঠিক রান্না করে নেবে, কোনো চাপ নেই। বেশ, এবার কথা বলো না, এবার খাওয়াটা শুরু করো, ঠান্ডা হয়ে যাবে। আমার বোন এত কাকু কাকিমারা আসলে সময় কোথা দিয়ে পেরিয়ে যায় বোঝাই যায় না। ইচ্ছে করে সারা দিন সারা রাত এভাবেই গল্প করে কাটিয়ে দিই, কিন্তু কি করা যাবে, কাকু কাকিমাদের তো যেতে হবে। তাই যতটুকু সময় পাওয়া যায় একসঙ্গে সেইটুকুই ভালো করে কাটা। এই যে হিয়া আবার রোলটা খেতে পাইনি, অর্ধেক রেখে দিয়েছে। বাড়ি নিয়ে যাবে নি, অর্ধেক খাবে বসে বসে। না, আমি খাবো না, আমার বাবা খাবে আজকে। আমার পেটে আর জায়গা নেই। ওর বাবা বলে এই প্রসাদ কি আছে আমি দাও, আমি খাওয়ার পর তোমরা খাওয়াতে হবে না, যা অর্ধেক মাঝে খেয়ে রেখে দেয় সেগুলো বাবা খায়। না, এত ঠাকুর দেবতা এত নিয়ে থাকে, আমাকে একটু পূর্ণ করতে হবে, তাই ঠিক 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 ঠিক। হ্যাঁ, জল 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 দিচ্ছি। আরে বাহ, আর ওইদিকে বাবা
দিয়েছে, অনেক জিনিস দিয়েছে। এই যে এখানে এই মশলাগুলো আছে আর এটা চাল, এটা এগুলো কাজে দিয়েছে, কিন্তু কাজের জিনিস, সব কাজের এই, জিনিস। এইটা দেখা কি আছে? এটাই তো আসল। এটাই তো আসল। ও বৌমনির এটাই তো সাথে আসল ফটো জিনিস। নাম্বার 1। অনেক জিনিস। তো এখন কাকিমা আর হিয়া চলে যাবে, টোটো চলে এসছে, ভালো সময় কাটলো। মোটামুটি এখন বাজে হচ্ছে কি 10:30। তো তারপরে আমি খাওয়া দাওয়া করবো, দেন চানটা করবো, তারপরে আর কি, আর কিছু না। কালকে আবার সকালে অফিস। চলো টাটা, গুড নাইট। চলো তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি, চলো फिर मिलेंगे छोटे से ब्रेक के बाद। যাওয়ার আগে যাবি কিন্তু। हाँ हाँ যাবো যাবো। আসলাম, হ্যাঁ চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। আমার ঘর ভাই, ভাই চলো টাটা, বাই বাই, সাবধানে যেও, পৌঁছে জানিও আমাকে। হ্যাঁ হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা, বাই বাই। আমরা এখন রোল নিয়ে বসেছি, কাকিমার হিয়া নিয়ে এসেছিল আমাদের জন্য। আমরা এটাই আজকে ডিনার করবো। এদিকে প্রগতি মায়ের সাথে কথা বলছে, আমারও চান কমপ্লিট। তো আজকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট ফলো, বোলপুর টকে শেয়ার করতে, ফলো করে লাইক করতে, কমেন্ট কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। চলুন টাটা, বাই, গুড নাইট।